নমস্কার, আপনারা দেখছেন আমোদুরিয়া ফেসবুক পেজ। এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার মদন মোহন মন্দিরে। আর রাসমেলা কিন্তু শুরু হয়ে গেছে, আর রাসমেলার চতুর্থ দিন, আর চতুর্থ দিনের থেকেই কিন্তু রাসমেলার ভিড় নামতে শুরু করেছে। আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে কোচবিহার রাসমেলা ময়দান এবং মদন মোহন বাড়ি। আর একদিকে যেই রকম চলছে মন্দিরের পাশেই সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান, সেই রকমই কিন্তু মদন মোহন মন্দিরে মদন মোহনকে দেখার কিন্তু ঢল নেমেছে। তার সঙ্গে যে মদন মোহন মন্দিরকে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। 4 দিন আগেই কিন্তু কোচবিহারের ডিএম অরবিন্দ কুমার, তারপরেই কিন্তু আজ চতুর্থ তরফ থেকে বলা হয়েছে 15 দিন না 20 দিনের মেলা, তা এখনো সঠিকভাবে জানা যায়নি। কিন্তু রাসমেলা ময়দানে কিন্তু দেখা যাচ্ছে যে রাসমেলা যে মন্দির চত্বর, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম দিন থেকেই লোকজন বা পুণ্যার্থী যারা রয়েছে তাদের কিন্তু ঢল নামতে শুরু করেছে। আমরা যদি ঠিক মদনমোহন মন্দিরের হাতের ডান দিকে চলে আসি, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন যে বিগ্রহ এবং যেটা অবতারগুলো রয়েছে তার কিন্তু মূর্তি এখানে রাখা হয়েছে। তার সঙ্গে এখানে যে কোচবিহারের বড় দেবী মা, তারও কিন্তু এখানকার পুজো করা হয় সারা বছর ধরে। আর তার সঙ্গে কিন্তু কোচবিহার মানে কোচবিহারের যে ঐতিহ্য, এবং তার সঙ্গে কিন্তু এক্সিবিশন কিন্তু প্রতি বছরের মতো এবছরও এক্সিবিশন করা হয়েছে। একদিকে যেরকম মদনমোহন মন্দিরকে সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, তার সাইডেই রয়েছে সুন্দরভাবে এক্সিবিশন। আর কোচবিহারের ঐতিহ্য মানে রাসমেলা, আর রাসমেলা মানে রয়েছে রাসচক্র। আর এই রাসচক্রকে ঘোরানোর জন্যই কিন্তু পুরো উত্তর পূর্ব ভারতের লোক এই মেলায় ভিড় জমায় এবং আসে। আর এই রাসচক্র দেখলেই আপনারা জানতে পারবেন, এই রাসচক্রই কিন্তু কোচবিহারের যে সম্প্রীতি বলে থাকি, সম্প্রীতির প্রতীক বলা যায়। কারণ এই রাসমেলায় কিন্তু যে রাসচক্র ঘুরছে তা তৈরি হয়েছে এক মুসলিম পরিবারে। আলতাফ মিয়া প্রায় 40 বছর ধরে এই রাসচক্র বানিয়ে আসছেন। রাজ আমল থেকেই ঠিক পারম্পরিকভাবেই কিন্তু এবং তাদের পরিবারই রাসচক্র তৈরি করে আসছে। যদিও এবছর আলতাফ মিয়া রাসচক্র করতে পারেনি তার অসুস্থতার কারণে, তার ছেলে আজিজুল মিয়াই কিন্তু এবছর তৈরি করেছেন রাসচক্র। যদিও পৌরসভার তরফ থেকে তার জীবনী নিয়ে এবছর এক রাসমেলায় বই প্রকাশ করা হয়েছে এবং তাকে আর্থিকভাবে সহযোগিতাও করা হয়েছে। আর কোচবিহার রাসমেলা মানেই যে মদনমোহন মন্দির, আর তার সঙ্গে রয়েছে প্রতিমা, সেটা দেখার জন্যও কিন্তু ভিড় জমছে মেলার প্রথম দিন থেকেই। এবার মেলায় রয়েছে বিভিন্ন রকম আকর্ষণ, তা দেখতে চোখ রাখুন। একদিকে যেরকম চলছে সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান, ঠিক অন্যদিকে কিন্তু মেলা জমে জমজমাট হয়ে গেছে। কোচবিহারের মদনমোহন মন্দিরের পুজো হয়েছিল 15 তারিখ, কিন্তু 15 তারিখ মেলা উদ্বোধন না হলেও 16 তারিখ আনুষ্ঠানিকভাবে মেলার সাংস্কৃতিক মঞ্চ থেকেই কিন্তু মেলার উদ্বোধন করেছেন কোচবিহারের পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ। তারপর 16 তারিখ থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে। প্রতি বছর এই রকম প্রথম দিকে ভিড় না হলেও এবছর কিন্তু প্রথম দিন থেকেই মেলার যে ভিড়, সেই ভিড় কিন্তু শুরু হয়ে গেছে। মেলায় যেরকম পাওয়া যাচ্ছে বাঁশের খেলনা গাড়ি থেকে অরিজিনাল গাড়ি, সমস্ত কিছু রয়েছে এই মেলায়। মুর্শিদাবাদের প্রচুর নিরামিষ চপ সবাই
রাসমেলা। আর এই রাসমেলায় কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জিনিসের যে দোকান রয়েছে তার মধ্যেও কিন্তু বিভিন্ন জিনিসের দোকানের মধ্যেও কোচবিহারের রাসমেলার ঐতিহ্যপূর্ণ দোকান যেটা রয়েছে ভ্যাটাগুড়ির জিলেপি। আমরা কিন্তু ঠিক সেই দিকেই যাচ্ছি, ভ্যাটাগুড়ির জিলেপি। ঠিক লাইন দিয়ে খেতে হয় এই ভ্যাটাগুড়ির জিলেপি। বলছি দাদা, এবছর মেলা কিরকম সেল হচ্ছে? গেলবারের থেকে এবার সেলটা একটু ভালো দিকে দেখছি, কারণ গেলবার এরকম মেলা 4 দিনে রানিং 4 দিন থাকাতে আমাদের এতগুলো উনুন ধরাতে হয়নি। যেমন আজকে 4 দিনের দিনে আমি 8টা উনুন ধরাইছি, সেই হিসেবে দেখলাম যে সেলটা একটু বাড়ছে। লোকজনের চাহিদা আসার জন্য তো উনুনটা বাড়লো। এবার হ্যাঁ, দাম বাড়ানো হয়েছে। গেলবারের থেকে এবার 20 টাকা বাড়ানো হয়েছে, 180 টাকা কেজি। এই মেলায় যেরকম পেয়ে যাবেন বিভিন্ন রকম চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান এবং বিভিন্ন রকম যে ডেজার্ট বলুন, আইসক্রিম বলুন, মিষ্টি বলুন, সমস্ত রকমই খাবার কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে। তার সঙ্গে কিন্তু এই মেলায় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য রয়েছে একটা রোমাঞ্চকর ব্যাপার, যে অ্যাডভেঞ্চারাসগুলো বিভিন্ন রকম যেরকম রয়েছে। রাসমেলা রয়েছে, রাসমেলায় যেরকম আপনার নৌকা পেয়ে যাবেন, নাগরদোলা পেয়ে যাবেন, ব্রেক ডান্স পেয়ে যাবেন। এছাড়াও অনেক রকম অ্যাডভেঞ্চারাসের জিনিস কিন্তু এই রাসমেলায় আছে। তার জন্যই কিন্তু গোটা যে উত্তর পূর্ব ভারতের লোক রয়েছে তারা কিন্তু এই মেলায় ভিড় জমায় এবং এই মেলার যে বিভিন্ন রকম ডিফারেন্ট জিনিসের সেই স্বাদ কিন্তু নিতে আসে। আর যদিও মেলার আজ 4th দিন, তাই এখনো শুরু হয়নি বিভিন্ন যে অ্যাডভেঞ্চারসের অ্যাক্টিভিটিগুলো। তবে কিছু কিছু অ্যাক্টিভিটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যেমন নাগরদোলা এলেও সমস্ত নাগরদোলাও যদি না চলে, তাও কিছু কিছু নাগরদোলার কিন্তু শুরু হয়ে গেছে, যেগুলোতে চলছে। আর যেরকম মেলায় রয়েছে অ্যাডভেঞ্চারসের জিনিস, তাই এছাড়াও ঘরোয়া সামগ্রী জিনিস তো এই মেলায় পাওয়া যাচ্ছে। তার সঙ্গে যেরকম শীতবস্ত্র রয়েছে, বাচ্চাদের টয়স রয়েছে, বিভিন্ন রকমের খাওয়ার ফুড স্টল থেকে শুরু করে একদম একটা রোমাঞ্চকর ব্যাপার এই মেলা জুড়ে। এছাড়াও কিন্তু এই মেলার সব থেকে যে জিনিসটার উপরে ফোকাস সেই হচ্ছে টমটম গাড়ি। আর সেই টমটম গাড়ি কিনতেও কিন্তু বাইরে থেকে প্রচুর পরিমাণে লোক আসে। এই টমটম গাড়ির কথা যদি বলতে হয় তাহলে যেতে হয় এর ইতিহাসে। রাজার সঙ্গে যেহেতু উত্তর পূর্ব ভারতের এক ভীষণ ভালো সম্পর্ক, সেই সম্পর্ক দরুনই কিন্তু বিহারের কিষানগঞ্জ থেকেই আসে এই টমটম গাড়ি। আর এই টমটম গাড়ির ঐতিহ্যকে কিন্তু বজায় রেখেছে বিহারের কিষানগঞ্জের যে পাড়া গাঁয়ের যারা এই শিল্পর সঙ্গে জড়িত তারা। মেলা এবং এই রকম বিভিন্ন রকম আপডেট পেতে আপনারা চোখ রাখুন আমদুরিয়া নিউজে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট।